গলফ গ্রিনে কাটা মুন্ডু উদ্ধারের ঘটনায় পরতে পরতে রহস্য। নিজের শালিকাকে জামাইবাবু যেভাবে খুন করেছে তা আতঙ্কিত করেছে মানুষকে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে 12ই ডিসেম্বর খাদিজাকে রিজেন্ট পার্কের এক পরিত্যক্ত বাড়িতে খুন করে আতিউর। দেহ টুকরো করে শহরের বিভিন্ন জায়গায় ফেলে রাখে সে। ডায়মন্ড হারবারের পঞ্চগ্রামের বাড়ি থেকে আতিউরকে গ্রেপ্তার করে পুলিশ। প্রণয়জনিত কারণেই শালিকাকে খুন করেছে বলে মেনেও নিয়েছে অভিযুক্ত। রবিবার তাকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক 13 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। যে আর তার সঙ্গে কেউ রয়েছেন কিনা, কেন তিনি এই খুন করেছিলেন, তিনি কিন্তু উত্তর দিয়েছেন একটাই, যে প্রেম প্রণয় ঘটিত কারণ, সেটা কিন্তু তিনি স্বীকার করেছেন। যেমনটা কিন্তু পুলিশের কাছে তিনি স্বীকার করেছিলেন, তেমনটা কিন্তু এই আদালতে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিন্তু তিনি এই বারবার কিন্তু এই একই কথা বারবার বলেছেন। এই নৃশংস খুনের ঘটনায় আতঙ্কিত গলফ গ্রিনের বাসিন্দারা। তাকে যদি ধরে থাকে তা আমরা পাড়ার লোকরা দেখবো সেটা কে, যে এরকম কাজ আমাদের পাড়ার মধ্যে এসে কেন করে গেল। পাড়ার তো একটা বদনাম হলো যে এখানে এইরকম ধরনের ঘটনা ঘটে। সে কেউ যদি মেরে দিয়ে এখানে ফেলে দিয়ে যায়, আমরা তো তাকে দেখতে হবে না। প্রণয়জনিত কারণেই আতিউর তার শালিকা খাদিজাকে খুন করেছে বলে জানিয়েছে পুলিশ। ফাইনালি আমরা কেসটাকে আমরা সলভ করতে পারি, ক্র্যাক করতে পারি। আতিউর লস্করের একটা ভালোবাসা ছিল টুয়ার্ডস খাদিজা বেবি। ওকে অনেকদিন ধরে ও পার্সু করছিল এবং সিডিআরে আমরা এটাও বুঝতে পারি, ওর সিডিআর অ্যানালিসিস করে, যে মোটামুটি 2-3 দিন আগে খাদিজা বিবি দ্যাট ইজ ডিসিজড ওকে ফোনে ওর ফোনটা ব্লক করে দিয়েছিল। তো এটার জন্য ওর একটা মানে খুব একটা রাগ একটা হয়। তো বেসিক্যালি ও যেহেতু অনেকক্ষণ ওকে মানে there was this একটা রোম্যান্টিক ফিলিং একটা আতিউর লস্করের মধ্যে ছিল টুয়ার্ডস দ্য ডিসিজড, কিন্তু ডিসিজড ওটাকে অ্যালাউ করছিল না। সেটাই এখন অবধি আমরা যতটা বুঝতে পেরেছি ওটাই মোটিভ ছিল। এই ধরনের নক্কারজনক ঘটনা বন্ধ করতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার বলছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কিন্তু ক্রিমিনাল যারা আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে, যখন একটা ক্রিমিনাল দেখবে আরেকটা ক্রিমিনাল ফাঁসিতে ঝুলছে, তখন তার মনের মধ্যে আইন সম্বন্ধে ভয় আসবে, এবং সেই জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ফাঁসির সাজা এই কারণে যে আরেকজন ওই ক্রাইম করতে ভয় পাবে যখন তাকে দেখবে যে ফাঁসিতে ঝুলে। পুলিশের ধারণা এই খুনের ঘটনায় আতিউরের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। সেই কারণেই অভিযুক্তকে হেফাজতে নিয়ে দ্রুত রহস্যের জট খুলতে চাইছে পুলিশ। যে সিসিটিভির আওতা ছাড়িয়ে এমন জায়গায় ফেলতে হবে যেখানে তাকে সচরাচর পুলিশের জালে জড়াতে হবে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশ আধিকারিকরা চিন্তা করছেন যে এর নেপথ্যে অন্য কোনো কারণ থাকতে পারে বা এর সঙ্গে অন্য কেউ রয়েছে কিনা, সেটা কিন্তু তদন্তকারী অফিসাররা তদন্ত করে দেখছেন। সুস্মিত মজুমদারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।